করোনা পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সালাউদ্দিন সাগর। শুরুতেই যাচ্ছে কুমিল্লায় সুমনের কাছে। সুমন, করোনা সংক্রমণ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ন্যান্সি, আপনাকে আমি একটা বিষয় জানাই রাখি, কুমিল্লায় গত 3 দিনে 9 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আমরা এখনো দেখিনি কুমিল্লার যে মেডিকেল কলেজ হসপিটাল এবং কুমিল্লা জেনারেল হসপিটালে যে করোনা পরীক্ষা করার জন্য আসলে যে কিট এসেছে এবং এখন পরীক্ষা শুরু হয়নি। তবে প্রাইভেট মেডিকেল গুলোতে করোনার টেস্ট করা হচ্ছে। তবে এই বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলছি, তারা বলছে যে করোনার যে কিট এসেছে, তারা করোনার যে আইসিইউ এবং আইসোলেশন যে রয়েছে কুমিল্লা জেনারেল হসপিটাল, কুমিল্লা মেডিকেল হসপিটাল 60টি, এগুলো ঠিক করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার কার্যক্রম চলছে। এখানে আসলে সবগুলো আইসিইউ বেড এবং আইসোলেশনের জন্য রেডি করা হচ্ছে। তবে আমি যখন কথা বলেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে আগামীকাল থেকে কুমিল্লা করোনা পরীক্ষার জন্য সকল কিট দেওয়া হয়েছে এবং পরীক্ষা শুরু হবে। এই বিষয়ে আসলে আর একটু কথা বলার চেষ্টা করেছি। কুমিল্লা যারা রয়েছে তারা আমাদের সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং কুমিল্লার সকলে আসলে সিটি কর্পোরেশন যারা রয়েছে কর্তৃপক্ষ, তারা আমাদের কাছে যাতে না বৃদ্ধি পায় সচেতনতামূলক সকলকে বলছেন মাস্ক পরিধান করতে হবে এবং সেই সাথে কুমিল্লার সকল জায়গায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য আসলে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম শুরু করবে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের একটা জানাই, কুমিল্লায় এই করোনা শনাক্ত হয়েছে 9 জন এই পর্যন্ত। তার মধ্যে আসলে কুমিল্লা সিটিতে রয়েছে 5 জন এবং বাকি 4 জন রয়েছে জেলা ভিত্তিক। এবং আমি একটা জানা রাখি, কুমিল্লা আসলে করোনার উপশমনে ঘুরছেন, কিন্তু মানুষের করোনা শনাক্ত করার জন্য টেস্ট করতে পারছেন না এবং এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। কুমিল্লায় আসলে আমি দেখেছি কুমিল্লার যে করোনার টেস্ট করার জন্য মানুষের মধ্যে আগের যে ব্যাপারটা ছিল, এবার সেরকম আসলে সচেতনতার অভাব এবং কোন প্রচারণা ছাড়াই আসলে মানুষ বুঝতে পারছে। এই ছিল কুমিল্লা করোনা নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি যশোর। সালাউদ্দিন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরে করোনায় আমাদের এখানে 2 জন মারা গেছে। বুধবার ভোরে একজন মারা গেছে এবং বুধবার রাতে একজন মারা গেছে। এই নিয়ে কিন্তু যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে এবং শনাক্ত হয়েছেন মোট 3 জন এবং সন্দেহজনক অবস্থায় কিন্তু আসলে এখনো 3 জন চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আসলে জনবল সংকটের কারণে কিন্তু আমাদের অত্যাধুনিক যে আইসিইউ এবং আইসোলেশন যে সেন্টারটি ছিল গত কোভিড এটা উদ্বোধন করা হয়, কিন্তু জনবল সংকট এবং লিফট না থাকার কারণে কিন্তু এটি এখন বন্ধ হয়ে পড়ে আছে, যার কারণে কিন্তু আসলে কোভিড পেশেন্ট যারা তাদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে ডাক্তারদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। একই সাথে নিয়মিত যে আইসিইউটি ছিল সেখানে সাধারণ রোগী এবং করোনা রোগী কিন্তু একসাথে রাখা হচ্ছে। অর্ধেক সেপারেশন করা হয়েছে করোনার প্রভাব হঠাৎ বেড়ে যাওয়ার ফলে, যে অর্ধেকে করোনা রোগী থাকছে, বাকি অর্ধেকে থাকছে হচ্ছে সাধারণ রোগী। সাধারণ রোগের ভেতরে যারা ক্রিটিক্যাল রয়েছে তাদেরকে এই মুহূর্তে কোথাও শিফট না করানো যাচ্ছে না, যার কারণে কিন্তু আসলে সাধারণ রোগীদের সাথে কিন্তু আসলে করোনা যে রোগীরা রয়েছে তাদেরকে রাখতে হচ্ছে। তো এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আরেকটি সমস্যা সেটা হচ্ছে জনবলের যে সংকট। জনবল সংকটের কারণে আমরা দেখেছি যে করোনারি কেয়ার ইউনিটের 4 তলার যে আইসিইউ এবং আইসোলেশন ইউনিট সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখানকার ইমার্জেন্সি যিনি ডাক্তার থাকার কথা ছিলেন কার্ডিওলজির, এখানে কার্ডিওলজির ডাক্তার কিন্তু থাকেন না। এখানে সবসময় জরুরিতে যিনি ডিউটি করেন তিনিও সাধারণ এমবিবিএস একজন ডাক্তার। সেই কারণেও কিন্তু আরেকটি সমস্যা হয়ে দেখা যায়। তো এই কোভিডের এই সময়টাতে আসলে ঠান্ডা জ্বর এবং কোভিডের লক্ষণ প্রায় কাছাকাছি হওয়ার কারণে কোনটা কোভিড কোনটা জ্বর ঠান্ডা জ্বর এটা নির্ণয় করতে কিন্তু কষ্ট হচ্ছে। একই সাথে কিট না থাকায় কিন্তু পরীক্ষা টোটালি বন্ধ আছে। আমাদের পাশের একটি প্রাইভেট ক্লিনিক থেকে কিন্তু র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সে একদম লাস্ট টেস্টে এসে কিন্তু সেগুলো ধরা পড়ছে এবং সেগুলো ধরা পড়ার কারণে কিন্তু গত যে 2 জন মারা গেছে গতদিন, এই 2 জন কিন্তু একই কারণে মারা যায়। একজন মারা যায় কোভিড টেস্টের একেবারে 2 ঘন্টা পরে। তো আমাদেরকে সিভিল সার্জন আজকে যেমনটা জানিয়েছেন যে আগামীকাল থেকে করোনার যে কিট এটা যশোরে সরবরাহ করা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যদি সরবরাহ করা হয় তাহলে আগামীকাল থেকে যশোর জেনারেল হাসপাতালে কিন্তু আসলে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে যশোরের করোনার সর্বশেষ পরিস্থিতি।